রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বিষয়ে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন। বড় পেরেশান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মধ্যকার কোনো বন্ধুর কথা স্মরণ করে নাই, কোনো আপনজনদের কথা স্মরণ করে নাই, আবু বকরের কথা স্মরণ করে নাই, ওমরের কথা স্মরণ করে নাই, ওসমানের কথা স্মরণ করে নাই, আলীর কথা স্মরণ করে নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা স্মরণ করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কথা স্মরণ করেছেন, তার কারণ একটাই মাত্র, শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণ, কিয়ামতের সঠিক যে জ্ঞান, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়য ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা স্মরণ করলেন। তার কারণে পৃথিবীর বুকে এমন অবস্থায় রয়েছে, পাঁচটি বিষয় এমন অবস্থায় রয়েছে যেই বিষয়ের জ্ঞান এই পৃথিবীর বুকে আল্লাহ আখরাজাতিল আরদু ওয়াসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره بارك الله لنا ولكم في الآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد
وعلى علي سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا শাফিয়ানা মুহাম্মদ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার প্রান্তর, যেথায় আমার প্রিয় রাসূল, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى علي سيدنا شافينا محمد। আমার আল্লাহ এত দিবেন নিয়ে কুল পাবি না, আমার আল্লাহ কাইরা নিলে ও একটু টের পাবি না। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানচিত্রে আকাশ সবুজ শ্যামলে ঘেরা ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার প্রাণ কেন্দ্র পার্তেখুর সর্দার পাড়া বাইতুল হক জামে মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিল তৃতীয়তম অধিবেশন আজ 25শে ডিসেম্বর 2025 ইংরাজি 10ই পৌষ 1432 বাংলা রোজ বৃহস্পতিবার। সেই বাদে আসর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। বাদে আসর থেকে এখন পর্যন্ত যারা মাহফিলে কোরআন ও হাদিস থেকে আলোচনা করে আজকের মাহফিলকে যারা জিয়ে রেখেছেন, প্রাণবন্ধ রেখেছেন, সর্বজনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আরাফাত ইসলাম, তিনি অত্যন্ত সুরলী কণ্ঠে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন। আমার সঙ্গে রাজশাহী পুটিয়া দুই ভাই একসঙ্গে মাহফিল করেছি, আরও বিভিন্ন জায়গায় সামনেও প্রোগ্রাম তার সঙ্গে আমার নেওয়া রয়েছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তার এই কণ্ঠটাকে সারাটা বিশ্বময় কোরআনের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব রাকিব বিন রজব সিদ্দিকী, ঢাকা। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তার এই কণ্ঠটাকেও আল্লাহ তাআলা সারাটা বিশ্বের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ আব্দুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম শাহজাহানপুর শাখা, সাবেক চেয়ারম্যান 4 নং আরিয়া ইউনিয়ন,
আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এই বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করিয়া সমাজ পর্যন্ত, সমাজ থেকে শুরু করিয়া মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে শুরু করিয়া মাদ্রাসা পর্যন্ত, মাদ্রাসা থেকে শুরু করিয়া নিজের পরিবার পর্যন্ত, নিজ পর্যন্ত সমস্ত স্থানে যেন আল্লাহ তাআলা তাদের মাধ্যমে কোরআনের শাসন যেন আল্লাহ তাআলা কায়েম করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারোর জন্য দোয়া করতে আপনাদের কোনো সংকীর্ণতা রয়েছে ভাই? আওয়াজ করবেন না, কোনো সংকীর্ণতা রয়েছে? হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের জন্য দোয়া করে, ওই দোয়া আগে সর্বপ্রথম যে বান্দা দোয়া করেছে সেই বান্দার জন্য আল্লাহ তাআলা 7 তবক আসমান থেকে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং তার আহলে বায়াত থেকে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, কবরের বাড়িতে যদি জাহান্নামের আযাব হয়ে থাকে, আল্লাহ তাআলা তার কবরের বাড়ির আযাবটুকু আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আতিকুর রহমান, শিক্ষক, পার্তেকুর দাখিল মাদ্রাসা। জনাব মোহাম্মদ আলহাজ শহীদুল ইসলাম, সাবেক মেম্বার 1 নং আশেকপুর ইউনিয়ন। জনাব মোহাম্মদ হাসিবুল ইসলাম হাবিব, খতিব, পার্তেকুর সর্দারপাড়া বাইতুল হক জামে মসজিদ। ধন্যবাদ আপনাদেরকে, দুইজন আলেমকে সহসভাপতি হিসেবে আপনারা রেখেছেন। আমরা আশাবাদী আগামীর যে সমস্ত তাফসির মাহফিল হবে, ওই তাফসির মাহফিলগুলো কোনো চাঁদাবাজ কোনো সভাপতি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কোনো টেন্ডারবাজ কোনো সভাপতি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আলেমরাই এই দেশের পার্লামেন্ট থেকে শুরু করে সমস্ত স্থান আলেমরাই চালাবে, কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের মধ্যে যেরকম ভাবে উন্নত হয়েছে ওই রকম উন্নত আমাদের বাংলার জমিনটাও হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের খেদমত আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, সকলের নিকটে ইলেকটেড সিলেক্টেড গ্রহণযোগ্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রবিউল আউয়াল রবি, চেয়ারম্যান ABC ফার্স্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেড। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা এই বান্দাকে দ্বারাও যেন আল্লাহ তাআলা কোরআনের খেদমত, তার ক্ষমতার দ্বারা কোরআনের খেদমত যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মেরাজুল ইসলাম নান্নু, প্যালেন চেয়ারম্যান 1 নং আশেকপুর ইউনিয়ন। পরিচালনায় রোটালিয়ান মাওলানা মোহাম্মদ জনাব মিসবাহুল আলম মিসবাহ, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, কলামিস্ট, সাংবাদিক, লেখক ও গবেষক ও মানব উন্নয়ন নেটওয়ার্ক পরিষদ বগুড়া। তার আসলে উপাধি যদি বলতে যায় প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। আমরা সকলেই দোয়া করি এই উপাধি নিয়ে যেন আল্লাহ তাআলা তাকে কবর বাড়ি থেকে উন্নত বানিয়ে দিয়ে বিনা হিসাবে যেন আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি অনেকে রয়েছেন, বিশেষ অতিথি অনেকে রয়েছেন। আমার সামনে ভূমিষ্ঠ দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা, সর্বে গুণে গুণান্বিতা মুহতারিমা মা ও বোনেরা, সকলকে রক্ষা করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দোয়া পাওয়ার আশায়, দোয়া করার আশায় আবারও সালাম দিচ্ছি। আশা করছি বীর মুজাহিদ মুসলমানের মতো আওয়াজ আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জানতে চাচ্ছি আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? আওয়াজ করে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা? এবার সাউন্ড দাও তো, জোরে বলেন খুশি না বেজা? যদি হন খুশি, শুকর আদা করতে হবে বেশি বেশি, মুছে যাবে জীবনের পাপ রাশি। জান্নাতে থাকবেন আজকের মতো এরকম ভাবে পাশাপাশি, সেখানে হবে শুধু হাসি আর খুশি, খাবেন শুধু দেশি মুরগি আর খাসি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
সকলেই বলেন রব্বানা লাকাল হামদ ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا তাইয়িবান طيبا মুবারাকান ফীহি। مباركا বলেন তো খুশি হলেন কে? আওয়াজ করে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন খুশি হলেন কে? বেজার হলেন কে? মুসলমানের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মিশন এবং ভীষণ হবে আল্লাহকে রাজি করা, শয়তানকে বেজার করা। কথা বলেন ঠিক কিনা? দরুদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, যিনি হলেন রহমতের ভান্ডার, উম্মতের জামিনদার। কাল কিয়ামতের ময়দানে জেনাকে দেওয়া হবে উম্মতের জন্য জামিনদার, জেনাকে দেওয়া হবে হাউজে কাউসার, যিনি হলেন এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডার, এজ এ লাউহিগার, এজ এ রিফার ইজ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, খুতবা বেশি টানবো না, আমি আপনাদের সামনে সরাসরি আলোচনায় যাইতে চাই। এতে কি আপনাদের কোনো আপত্তি ভাই? কোনো আপত্তি রয়েছে? খুতবা চলাকালীন অবস্থায় আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের 114 খানা সূরা, এই 114 খানা সূরার মধ্য থেকে 99 নাম্বার সূরা, বুঝে যদি থাকেন সকলে উচ্চারণ করে বলেন কত নাম্বার সূরা? আওয়াজ করে বলেন কত নাম্বার সূরা? 99 নাম্বার সূরা। এই 99 নাম্বার সূরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলার তৌফিক হয়, মর্জি হয়, অনুগ্রহ হয়, মায়া হয়, মহব্বত হয় এবং ভালোবাসা হয়, সেই সূরার দিকে লক্ষ্য রেখে অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা চালাবো। সকলেই দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা, এলোমেলো কোনো কথা না বলে গোছালো কিছু কথা, হেদায়েতের সুরে, হেদায়েতের কণ্ঠে, হেদায়েতের আলোকে আল্লাহ তাআলা যেন বলবার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অত্র সূরাতে আয়াত সংখ্যা রয়েছে 8টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। অত্র সূরাতে বর্ণ শব্দমালা রয়েছে 36টি, বর্ণমালা রয়েছে 156টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আমার আপনার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারক থেকে বের হতেছিলেন। নিজের হুজরা মুবারক থেকে বের হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যায়, হাঁটি হাঁটি পা পা করিয়া সামনের দিকে অগ্রসর হয়। মরুর প্রান্তর পাড়ি দিয়া আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হইতেছিলেন। সামনের দিকে অগ্রসর হইতে হইতে এক পর্যায়ে এমন রাস্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। দুই সাইডে দুইটা পাহাড়, যে রাস্তাটাকে গিরিপথ বলা হয়, পাহাড়ের মাঝখান দিয়ে দুইটা রাস্তা। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যখন যাইতেছিলেন, ওই সামনের দিকে যাওয়া অবস্থায় আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাহাড়ের মাঝখান থেকে একজন নয়, দুইজন নয়, ইহুদিদের যুবকদের মধ্য থেকে 10 থেকে 12 জন যুবক এসে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানব ব্যারিকেডের মতো দাঁড়িয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। আতঙ্কিত অবস্থায় যুবকদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে ইহুদিদের যুবকরা, তোমরা কেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানব ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়েছো? আমাকে আল্লাহ তাআলা গুরু দায়িত্ব দিয়েছেন, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা বসা অবস্থায় রয়েছে, তাদের নিকটে যাব, কোরআনের কথা শোনাবো, হাদিসের কথা শোনাবো, তাদের নিকটে যাব। তোমরা কেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গিয়েছো? জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, বেশি দিনের পূর্বের কথা নয়, আজ থেকে কিছুদিন পূর্বে এরকম ভাবে তাফসীর মাহফিলগুলোতে যখন কোরআনের কথা বলা হইতেছিল, এই তাফসীর মাহফিল থেকে স্বৈর শাসকদের দোসর
দর্শকরা এসে কোরআনের কথা ওই রকম ভাবে ইহুদিদের মতো বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? ওই একই কাজ এবং সেই একই কাজ বর্তমান সময়ের কাজও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ভীত হয়ে গেলেন। ওই ইহুদিদের যুবকদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কেন আমার পথের মধ্যে মানব ব্যারিকেডের মতো দাঁড়িয়ে গিয়েছো? ওই সমস্ত যুবকগুলো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী গো পয়গম্বর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি ভয় করবে না, তুমি চিন্তা করবে না, পেরেশান করবে না। তোমার কোনো ক্ষতি করার জন্য আসি নাই, তোমাকে কোনো বিপদে ফেলার জন্য আসি নাই। আমরা জানতে এসেছি এই পৃথিবীর বুকে যতগুলো নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সমস্ত নবীরা এক বিষয়ে খবর দিয়েছেন, আল্লাহ তাআলা কোন সময় কোন মুহূর্তে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বিষয়ে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন। বড় পেরেশান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মধ্যকার কোনো বন্ধুর কথা স্মরণ করে নাই, কোনো আপনজনদের কথা স্মরণ করে নাই, আবু বকরের কথা স্মরণ করে নাই, ওমরের কথা স্মরণ করে নাই, ওসমানের কথা স্মরণ করে নাই, আলীর কথা স্মরণ করে নাই। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা স্মরণ করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কথা স্মরণ করেছেন, তার কারণ একটাই মাত্র, শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণ, কিয়ামতের সঠিক যে জ্ঞান, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়য ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা স্মরণ করলেন। তার কারণে পৃথিবীর বুকে এমন অবস্থায় রয়েছে, পাঁচটি বিষয় এমন অবস্থায় রয়েছে যেই বিষয়ের জ্ঞান এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কোনো নবীকে দেন নাই, কোনো দাউসকে দেন নাই, কোনো প্রতীককে দেন নাই, কোনো ওলিকে দাও নাই, কোনো ওলিকে দেন নাই, কোনো দার্শনিক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ তাআলার কথা স্মরণ করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে থেকে এক নাম্বার বিষয় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের জ্ঞান কার নিকটে? আওয়াজ করে বলেন, কার নিকটে? আল্লাহ তাআলার নিকটে। তবে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত আলামতদের মধ্য থেকে একটা আলামত হইতেছে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এরপরে এই পৃথিবীর বুকে দাজ্জালকে প্রেরণ করবেন। তৃতীয় নাম্বার আলামত হইতেছে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম, হযরতে ইমাম মাহদিকে প্রেরণ করবেন। এই পৃথিবীর বুকে অনেক গুনাহের কাজ চালু হয়ে যাবে। গরিব অসহায় ব্যক্তিরা, পার্লামেন্ট থেকে শুরু করে নর্তকী নারী নায়িকারা, এই সমস্ত খারাপ ব্যক্তিরা পার্লামেন্ট পর্যন্ত চড়িয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয় নাম্বার বিষয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়য ওয়া ইউনাজ্জিলুল গায়য, অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে কোন সময় কোন মুহূর্তে কতটুকু বৃষ্টি নাজিল করবেন, এই বৃষ্টির জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। তবে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার নিকটে বৃষ্টির জ্ঞান রয়েছে, কিন্তু সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার নিকটে বৃষ্টির জ্ঞান রয়েছে। আবহাওয়া অফিস থেকে যদিও আমাদেরকে কিছু বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়, ও
অমুক সময় অমুক মুহূর্তে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে বৃষ্টি হবে, কিন্তু ওই আবহাওয়া অফিস আলামত দেখে বলতে পারে, আলামত না পাওয়ার পূর্বে আবহাওয়া অফিস থেকে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত অবশ্যই আল্লাহ তাআলার গোলাম, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যে বৃষ্টি নাজিল করে দেন, ওই সূরার মধ্যে ওয়াল মুরসালাতি উরফা, পাঁচটি ফেরেশতাদের নামে আল্লাহ তাআলা কসম করেছেন। এক নাম্বার কসম করেছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যখন এরকম ভাবে বৃষ্টি দান করেন, ওই বৃষ্টি দেওয়ার পূর্বে অক্সিজেনের মাধ্যমে এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা আসমান পর্যন্ত পানি উঠিয়ে নিয়ে যান। দ্বিতীয় কসম দ্বিতীয় ফেরেশতার দ্বারা করেছেন, ওই পানিগুলোকে আল্লাহ তাআলা মেঘে পরিণত করেন। 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন। এরপরে তৃতীয় আয়াতের মধ্যে বলেছেন, পানিগুলোকে আল্লাহ তাআলা বরফে পরিণত করে দিয়ে হালকা হালকা একটু বাতাস দান করেন। হালকা হালকা বাতাস দান করার পরে এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে নিয়ে যায়, এই স্থান থেকে ওই স্থানের মধ্যে নিয়ে যায়, এই স্থান থেকে ওই স্থানের মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইউনাজ্জিলুল গায়য ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে তৃতীয় নাম্বার বিষয় হইতেছে, আল্লাহ তাআলা একজন নারীর গর্ভের মধ্যে কি সৃষ্টি করেছেন? ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন? এই বিষয়ের জ্ঞান কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুল আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। এখন কোন ব্যক্তি বলতে পারেন যে হুজুর, আপনি বললেন একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেন? এই বিষয়ের জ্ঞান তো বর্তমান সময়ে জানা যায়। কথা বলেন ঠিক কিনা? জানা যায়। এটা কতদিন পরে জানা যায় বলেন? 5 থেকে 6 মাস পরে, 7 মাস পরে। এর পূর্বে কিন্তু এই পৃথিবীর বুকে কোন যন্ত্র দ্বারা এই পৃথিবীর বুকে নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন এই বিষয়ের ফয়সালা কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন মিলন হয়, মিলন হওয়ার পরে এক ফোঁটা নাপাক পানি নারীর গর্ভের মধ্যে জরায়ুর মাধ্যমে আল্লাহ তাআলা নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। নারীর গর্ভের মধ্যে যখন পৌঁছিয়ে যায়, নারীর গর্ভের মধ্যে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে দেন। রহমতের ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে রহমতের ফেরেশতাগুলো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার সমস্ত ফেরেশতারা তোমাদেরকে সুন্দর করে আমি সৃষ্টি করেছি, নূর দ্বারা সৃষ্টি করেছি। বাংলার জমিনের বগুড়া জেলার পাড় থেকে এলাকার আব্দুল্লাহর স্ত্রী ফাতেমার গর্ভের মধ্যে আমি আমার মাখলুকাতকে বানাইতে চাই, বান্দাকে বানাইতে চাই। ওই নারীর গর্ভের মধ্যে যে ওই নাপাক পানির মধ্যে তোমরা একটু মেহনত করে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে ওইগুলো রহমতের ফেরেশতা নারীর গর্ভের মধ্যে প্রবেশ করে। নাপাক পানিটার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ প্রায় 40টা দিন পর্যন্ত মেহনত করে। 40টা দিন পর্যন্ত মেহনত করার পরে ওই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা 40 দিন পরে রক্তে পরিণত করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। 40 দিন পরে রক্তে পরিণত করে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন আরো 40টা দিন পর্যন্ত
পর্যন্ত মেহনত করো, আরো 40টা দিন পর্যন্ত যখন মেহনত করে, ওই 40টা দিন পর্যন্ত মেহনত করার পরে ওই নাপাক রক্তটাকে আল্লাহ তাআলা গোশতে পরিণত করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এবারও তোমাদের রুখসত নাই, ওখান থেকে বিদায় নেই, আরো 40টা দিন পর্যন্ত মেহনত করো। আরো 40টা দিন পর্যন্ত যখন মেহনত করে রে মুসলমান, ওই গোশতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে হাড্ডির লেপন লাগিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। 120 দিন হয়ে যায়। 120 দিন পরে বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী জানা গিয়েছে, বিজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন, 120 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই নাপাক পানির মধ্যে আল্লাহ তাআলা দুইটা চক্ষু সৃষ্টি করিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বপ্রথম আগে মানুষের কলব সৃষ্টি করেন, এরপরে আল্লাহ তাআলা দুইটা হাত সৃষ্টি করেন, দুইটা পা সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা মানুষের হৃৎপিণ্ড সৃষ্টি করিয়ে দেন, সৃষ্টি করিয়ে দেন। আল্লাহ তাআলা মানুষের ভেতরে মধ্যে যতগুলো অঙ্গ পতঙ্গ রয়েছে সমস্ত কিছুগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যে বান্দাকে সৃষ্টি করতে চাইছেন, এই বান্দাকে আমাদের পক্ষ থেকে সমস্ত অঙ্গ পতঙ্গ সৃষ্টি করে দিব কিনা? আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে বান্দাকে দুইটা হাত দ্বারা আল্লাহ তাআলার মাখলুকাতকে সুন্দর করে সৃষ্টি করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বনি আদমকে বড় সুন্দর করে সৃষ্টি করেছেন। কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন মুসলমান। আল্লাহ তাআলার এই পৃথিবীর বুকে যতগুলো মাখলুকাত দেখি না কেন, এই সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা তিনটা পদ্ধতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার পদ্ধতির মধ্যে আল্লাহ তাআলার কিছু মাখলুকাত গুলো সর্বসময় সিজদার হালতে থাকে। এই সিজদার হালতে যে সমস্ত থাকে, এই সমস্ত গুলো হইতেছে সাপ, পোকামাকড়, বিচ্ছু, এগুলো সর্বসময় সিজদার অবস্থার মধ্যে থাকে। আরেক প্রকার হইতেছে সর্বসময় রুকুর অবস্থায় থাকে। চতুষ্পাদ জন্তুগুলো যতগুলো রয়েছে সমস্তগুলো সিজদার অবস্থায়, সর্বসময় রুকুর অবস্থায় থাকে। কিন্তু বনি আদমকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, বনি আদম যদি চায় কিয়াম অবস্থায় থাকবে, বনি আদম যদি চায় রুকুর অবস্থায় থাকবে, এই বনি আদম যদি চায় তাহলে অবশ্যই সিজদার হালতে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম 120 দিন যখন অতিবাহিত হয়ে চলে যায়, আল্লাহ তাআলার বান্দার সমস্ত অঙ্গ পতঙ্গ যখন সৃষ্টি করে দেন, সমস্ত অঙ্গ পতঙ্গ সৃষ্টি করে দেওয়ার পরে ওই মায়ের গর্ভের মধ্যে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই থোলার মধ্যে সৃষ্টি করেছেন, সেখান থেকে শুরু করিয়া মায়ের কলিজা পর্যন্ত 10 ইঞ্চি পরিমাণ পর্যন্ত জায়গা থেকে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। 10 ইঞ্চি পরিমাণ পর্যন্ত যখন জায়গা থেকে যায়, এই 10 ইঞ্চি পরিমাণ পর্যন্ত জায়গা যখন চলে যায়, মায়ের কলিজার সঙ্গে বান্দার পা লেগে যায়। হাঁটি হাঁটি পা করিয়া যখন 11 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটাকে আল্লাহ তাআলা 1 ইঞ্চি পরিমাণ পর্যন্ত উপরের দিকে উঠিয়ে দেয়। চলে বলুন আল্লাহু আকবার। হাঁটি হাঁটি পা করিয়া বান্দা যখন 12 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটাকে আল্লাহ তাআলা 2 ইঞ্চি পরিমাণ পর্যন্ত উপরের দিকে উঠিয়ে নেয়। হাঁটি হাঁটি পা করিয়া বান্দা যখন 13 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটাকে আল্লাহ তাআলা আরো উপরের দিকে 1 ইঞ্চি উঠিয়ে নেয়, 3 ইঞ্চি উঠিয়ে নেয়। হাঁটি হাঁটি পা করিয়া বান্দা যখন 14 ইঞ্চি বড় হয়, 15 ইঞ্চি, 16 ইঞ্চি, 17 ইঞ্চি, 18 ইঞ্চি পরিমাণ পর্যন্ত যখন বড় হয়, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা মায়ের কলিজাটাকে 8 ইঞ্চি পরিমাণ পর্যন্ত উপরের দিকে উঠিয়ে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম 18 ইঞ্চি পর্যন্ত যখন সন্তান যখন বড় হয়, এই পৃথিবীর বুকে যতগুলো বনি আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, 18 ইঞ্চির বেশি এই পৃথিবীর বুকে একটা বনি আদম সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সন্তান যখন পৃথিবীর বুকে আসবে,
সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, মায়ের কলিজার মধ্যে একবার নয় দুইবার নয়, সবচাইতে নিম্নতম যে সন্তান মায়ের কলিজার মধ্যে আঘাত করেছে, একবার নয় দুইবার নয়, 4000 থেকে 4500 লাথি মায়ের কলিজার মধ্যে লাগিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই 4000 থেকে 4500 লাথির মধ্য থেকে তিনটা লাথি হইতেছে অত্যন্ত বড়। এক নাম্বার যে লাথি, এই লাথিটা হইতেছে মায়ের যখন প্রসব বেদনা ওঠে, মায়ের প্রসব বেদনা ওঠার পরে সন্তান যখন লাথি মারে, লাথি মারার পরে জোড়াওর মধ্যে একটা নয় দুটা নয় 7টা পর্দা ঠাস ঠাস করে ফেটে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটা লাথি যখন মারে মায়ের কলিজার মধ্যে মারে, আরেকটা লাথি মায়ের কলিজার মধ্যে মারার পরে ওই মায়ের কলিজার ভেতরে আরেকটা বিষয় রয়েছে, 52টা পর্দা রয়েছে। ওই 52টা পর্দা ফেটে বান্দা দুনিয়ার বুকে আসতে চায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই মুহূর্তে যখন বান্দা পৃথিবীর বুকে আসবে, এই পৃথিবীর বুকে এমন কোনো নারী নাই, এমন কোনো মা জননী নাই, সন্তান যখন দুনিয়ার বুকে আসার জন্য যখন প্রসব বেদনা যখন উঠে যায়, সন্তান যখন কলিজার মধ্যে আঘাত করে, কোনো মা আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে 1 মিনিট থেকে 101 মিনিট পর্যন্ত, 1.5-2 মিনিট পর্যন্ত একজন নারীর গর্ভে থেকে 1.5 কেজি 2.5 কেজি থেকে 102 কেজি রক্ত একজন নারীর গর্ভ থেকে পড়ে যায়। ছেড়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত অবস্থাতে কোনো মা স্বাভাবিক অবস্থা থাকতে পারে না। সন্তান আর একটা লাথি মারে মায়ের কলিজার মধ্যে, মায়ের কলিজার মধ্যে মারার পরে কলিজার উপরে পাতলা একটা পর্দা দিয়ে এরকম ভাবে লেফানো রয়েছে। ওই পর্দার মধ্যে যখন আঘাত মারে রে মুসলমান, কোন মা আর জমিনের মধ্যে স্বাভাবিক থাকতে পারে না, মায়ের কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়, তারপরে সন্তান দুনিয়ার বুকে আসে। চলে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত উপস্থিতি, মায়ের কলিজায় যখন তিনটা বড় বড় লাথি মারে, এই পৃথিবীর বুকে মা জননী বেহুশ অবস্থায় হয়ে পড়ে যায়। ওই সন্তান যখন দুনিয়ার বুকে আসার পরে উম্মাহ বলে একটা ডাক দেয়, মায়ের কলিজাটাকে আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে অপারেশন করিয়া মাকে স্বাভাবিক অবস্থায় আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বিভিন্ন কর্মের কারণে, বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানের মধ্যে যারা থাকেন, অবশ্যই মা জননীর সঙ্গে, পিতামাতার সঙ্গে অবশ্যই সর্বসময় সম্পর্ক রাখবেন, সর্বসময় মহব্বত রাখবেন। তার কারণ সন্তানকে যখন একজন মা যখন দেখে, দেখার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার মধ্যে যে ফাটা অবস্থা রয়েছে ওটা জোড়া লাগিয়ে যায়। দীর্ঘ সময় যখন মা জননী থেকে যখন সন্তান দূরে থাকে, ওই মা জননীর কলিজার যে ফাটা অবস্থা হয়েছিল সন্তান জন্মগ্রহণ করার কারণে, এটার যন্ত্রণা শুরু হয়ে যায়। এই জন্য মা সহ্য করতে পারে না। একটা কথা আমরা সকলেই জানি, পৃথিবীর বুকে সন্তান যদি বিপদে পড়ে, পৃথিবীর কেউ যদি না জানে, সর্বপ্রথম কে জানে? আওয়াজ করবেন, কে জানে? এই জন্য সম্মানিত উপস্থিতি, যাদের পিতামাতা জীবিত অবস্থায় রয়েছেন, অবশ্যই তাদের খেদমত করবেন। যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, ফজরের নামাজ মসজিদে এসে আদায় করবেন। আদায় করার পরে আপনি যে মাসলাকির হন না কেন, মায়ের কবরে যাবেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে কাহারও জন্য দোয়া শিক্ষা দেন নাই, কেবলমাত্র শুধুমাত্র পিতামাতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের কবরের বাড়িতে যাওয়ার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করিয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবেন। আল্লাহ তাআলা মায়ের কবরের বাড়িতে যদি আযাব হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনার মায়ের কবরের বাড়িটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুক্রবারে মসজিদে যাবেন, ইমাম সাহেবকে কিছু হাদিয়া দিবেন, 50 টাকা 100 টাকা হাদিয়া দিবেন। বেশি দেওয়ার প্রয়োজন হয় না, অল্প টাকা দিবেন। পিতামাতার কথা স্মরণ করিয়ে, আপনার স্ত্রীকে জানানোর প্রয়োজন নাই, আপনার সন্তানকেও জানানোর প্রয়োজন নাই, নিজের পক্ষ থেকে নিজে কাজ করিয়া তারপরে তাদের নিকট থেকে দোয়া চাবেন, হুজুর গো, আমার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার বাবা বিদায় নিয়ে চলে গেছে,
তাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী বানিয়ে দেন। চলো বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এরপরে সন্তান যখন পৃথিবীর বুকে আসলো, আমরা যখন পৃথিবীর বুকে এসেছি দুনিয়ার কোনো কিছু চিনি না, দুনিয়ার কোনো কিছু বুঝতে পারি না। দুনিয়ার একটা খাবার উঠাইয়া যে মুখের মধ্যে দিব এইটুকু শক্তি আমাদের মধ্যে নাই। একজন মা জননী যদি চাইতো আমার গলার নিঃশ্বাসটুকু বন্ধ করে দিয়ে চিরবিদায় করে দিতে পারতো। আল্লাহ তাআলা এমন সুন্দর মহব্বতের, এমন সুন্দর মায়ার বাঁধন আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, পৃথিবীর কোনো